হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে তোমাদেরকে একটা সুন্দর টেস্ট করে দেখাবো। ক্লাস 11 এ আছে বোরিক পাউডার বা বোরিক অ্যাসিডে কি করে টেস্ট করতে হয়। তো আমরা সবাই শিখেছি বোরন হচ্ছে গ্রুপ 13 এলিমেন্ট। বোরনের একটা যৌগ কি বলতো বোরিক পাউডার বা বোরিক অ্যাসিড বলা হয়, যার সংকেত হচ্ছে H3BO3। তো সেই বোরিক অ্যাসিডটা টেস্ট করতে হলে আমাদেরকে টেস্ট টিউবে প্রথমে বোরিক পাউডার নিতে হবে। বোরিক পাউডার নেওয়ার পর তারপরে আমাকে মিথাইল অ্যালকোহল বা ইথাইল অ্যালকোহল যোগ করতে হবে। যোগ করার পর যখন আমি বুলসেন বার্নারে ধরবো তখন এখান থেকে একটা গ্যাস বেরোবে, এবং সেই গ্যাসটাকে যদি আমি বার্নারের সামনে ধরি এখানে আমি সবুজ শিখা আসর দেখতে পাবো, যার সাহায্যে এটা প্রমাণ করা যাবে যে যে আমি কম্পাউন্ডটা নেব ওই কম্পাউন্ডটা হচ্ছে আমার বোরিক অ্যাসিড। ঠিক আছে, দেখো এখন আমি টেস্টটাকে করছি কি আমি পারফর্ম করতে পারি কতটা। এই এতটা পরিমাণ আমি বোরিক অ্যাসিড নিলাম টেস্ট টিউবে একটা। এবার এই টেস্ট টিউবে আমি ইথানল যোগ করব। আমার পাশে মিথানল এই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, তাই আমি ইথানল যোগ করলাম। বলো, দেখো এরকম একটা সলিউশন পাবো। এই বোরিক অ্যাসিড মিথানলের দ্রাব্য সলিউবল, এটা যতটুকু ইনসলিউবল অবস্থায় আছে ওটাকে ঝাঁকালেই বা অল্প পরিমাণ তাপ দিলে ওটা সলিউবল হয়ে যাবে। দেখো দেখো পুরোটা অল্প তাপ দিতেই এটা পুরো সলিউবল হয়ে গেছে। এরপরে আমি কি করব, এই টেস্ট টিউব হোল্ডারে এটাকে ধরবো এবং হিট করার সময় এখান থেকে বাম্পিং হতে পারে, তার জন্য সর্বদা আমাকে টেস্ট টিউবটাকে ইনক্লাইন্ড অবস্থা হালকা কাত করে ধরতে হবে। এরকম ধরলাম, এবং টেস্ট টিউবে কোনো একটা জিনিস নেওয়ার পর তাকে কন্টিনিউয়াসলিভাবে হিট করতে নেই, কিছু সময় চেক করে আবার তাকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে, নাহলে বাম্পিং হওয়ার সম্ভাবনা এবং এটাকে বাস্ট করার সম্ভাবনা খুব বেশি থাকে। দেখো দেখো এই 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 টেস্টের সাহায্যে যদি এরকম শিখার সহ জড়িত থাকে তাহলে বলবো কি আমি যে পাউডারটা নিয়েছিলাম ওই পাউডারটা হচ্ছে আমার বোরিক অ্যাসিডের পাউডার। হ্যালো, ঠিক আছে, শুধু বন্ধ করে